মেরিন সব ঠিকই শুনলো। তার মানে সত্যি ওনার জীবনে কেউ আছে? আমি ওনাকে ভালোবেসে জীবনে আর কাউকে ভালোবাসলাম না, আর উনি, তার মানে উনি কখনো আমাকে ভালোবাসেনি। না বাসুক, আমার ব্যাপার কি? আমিও প্রেম করব, পরকীয়ার প্রধানমন্ত্রী হব। মেরিন খাওয়া অর্ধেক রেখেই উঠে গেল। কি গো সতীন, উঠে গেলে যে? আর খাবো না দিদা, কিছুই তো খেলে না মামনি। আর খাবো না। মেরিন রুমে চলে গেল। একটু পর আসবো আপামনি? আরে আপুচি, আসো আসো। তোমার আবার জিজ্ঞেস করতে হয়? নিশা ঢুকলো। কেন জিজ্ঞেস করতে হবে না? করবো না তো। আমি কারো রুমে কখনো নক করে যাই, আর না কেউ আমার রুমে নক করে আসে। পাগলি, আচ্ছা তখন উঠে এলে যে? এমনিতেই। আমাকে মিথ্যে বলবে? তখন আমার কথাটা শুনে ফেলেছিলে তাই না? বুঝে বুঝে। আমিও তো কারো স্ত্রী, আমি বুঝি। মানে? মানে নিজের স্বামী অন্য কারো দিকে তাহলেও সহ্য হয় না? তারপরও নীর, আসলে নীর একটা মডেলের প্রেমে পড়েছে, বেয়াদব একটা মেয়ে। কি জাদু করেছে কে জানে, পরিবারের কেউ ওই মেয়েটাকে পছন্দ করেনি। কিন্তু নীর অনেক কষ্টে দাদুভাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে। সবাই মনে করেছে যে হয়তো তুমি এলেও ভুলে যাবে ওই মেয়েটাকে, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে আজকে নীর ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছে। থাক, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম, আসছি। নিশা চলে গেল। মেরিনের কি করতে ইচ্ছা করছে সেটা ও নিজেও জানে না। ওদিকে নীর ফুল ভলিউমে গান বাজিয়ে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। সেই সাথে কোনো এক জায়গার সিসিটিভি এর লাইভ টেলিকাস্ট দেখছে আর বাঁকা হাসছে। তখন একটা কল এলো। নীর গাড়ি সাইড করলো, এরপর ফোন ধরলো। হ্যালো ডিয়ার, কাজটা খুব ভালোভাবেই করেছো। লটস অফ লাভ। আচ্ছা, রাখছি। এখন তোমার জানকে আমি শান্তি দেব। নীর আবার ড্রাইভ করতে লাগলো। রাত 11টা। নীর বাসায় ফিরল। এটা কি বাসায় ফেরার সময় নীর? কাজ ছিল বাবা। আমাকে কাজও দেখিও না আর ওকালতিও দেখিও না। 20 বছর ধরে ওকালতি করেছি, 10 বছর ধরে জাজমেন্ট করেছি, তাই আমাকে বাজে অজুহাত দিও না। আরে আমার কথা শেষ হয়নি। ওরা বন্ধ করো, বিয়ে হয়েছে, এবার যাও, রুমে যাও। নীর রুমে গেল। গিয়ে দেখলো যে মেরিন রুমে নেই। উকি দিয়ে দেখলো যে মেরিন বারান্দায়। चैन हो मेरे दिल का, सिर्फ तुम सिर्फ तुम सिर्फ तुम। গাইতে গাইতে নীর ওয়াশরুমে গেল। বেরিয়ে বারান্দায় গেল। গিয়ে দেখলো যে মেরিন মুচকি মুচকি হাসছে আর ফোনে কথা বলছে। নীর চুপচাপ মেরিনের সামনে গিয়ে বসলো। মেরিন যেন নীরকে দেখেনি, ও কথা বলতে ব্যস্ত। কথা বলতে হলে যে কারো নাম্বার ডায়াল করতে হয়, সেটা বোধহয় তা মেরিন বন্যা খান নীর চৌধুরী বলেই গেছে। এই রে, জানলো কি করে? বলেই মেরিন রুমে চলে গেল। নীর হাহা করে হাসতে লাগলো। রুমে গিয়ে দেখে মেরিন শুয়ে পড়েছে, হয়তো ঘুমিয়েও গিয়েছে। অথচ মেরিন রুমে এসেছে মাত্র 5 মিনিটও হয়নি। অষ্টম আশ্চর্য। একটু পর ঘুমের মধ্যে মেরিন বুঝতে পারলো ওর দম ছাড়তে কষ্ট হচ্ছে। চোখ মেলে দেখে যে নীরকে কিস করছে। আম আম নীরের ছাড়ার কোনো নাম নেই। মেরিন বাধ্য হয়ে নীরের ঠোঁটে কামড় দিল, কিন্তু এতে তো কোনো লাভ হওয়া তো দূরের কথা, আরো ক্ষতি হলো। একটু পর আপনার সমস্যাটা কি? তুমি মানে? তুমি আমার বাসায় থাকছো, খাচ্ছো, ঘুমাচ্ছ, অথচ আমি বাইরে থেকে এসেছি কোথায় একটু সেবা করবে, খাবার বেড়ে দেবে, খাইয়ে দেবে, তা না করে তুমি নাক টেকে ঘুমাচ্ছ। আমি শাট আপ। আমার কথা কি শেষ হয়েছে? তুমি জানো আমার কত খিদা লেগেছে? গিয়ে খান না। কেন? বউ আছে কি করতে? আমি আপনার বউ না? সেটা তো আমার মন জানে।
যে তুমি আমার বউ না, কিন্তু মস্তিষ্ক তো না। মানে? তোমার মাথা হচ্ছে ঢ্যাঁড়স মার্কা। মন থেকে তো আমি আমার মোহকে ভালোবাসি, ওকেই বউ মানি। বাট মস্তিষ্ক তো খালি লজিক খোঁজে, আর লজিক্যালি লিগালি তো আনফর্চুনেটলি তুমি আমার বউ। ওই হারামজাদাটাকে কীভাবে বোঝাবো? মেরিনের ইচ্ছা করছে নীরের মাথার সব চুল ছিঁড়ে ফেলতে। যেই ভাবা সেই কাজ। মেরিন নীরের চুল টানতে শুরু করলো। ওই, এই রাত দুপুরে আমার ঘুম নষ্ট করে ফালতু প্যাচাল বন্ধ না করলে তোরে আমি ঠাকুমার চুলি টেকো বউ করে দিব, শালিক কেশবতী ছোট বউ। মেরিনের চুল টানে নীরের চুল তো দূরের কথা, মনে হচ্ছে চুল সহ পুরা কল্লাটাই শরীর থেকে খুলে আসছে। মেরিন তো এমন ভাবে হামলা করবে নীর তা বুঝে উঠতেই পারেনি। নীর কোনো রকমের নিজেকে ছাড়িয়ে হালকা করে মেরিনের চুলে ধরলো। দেবো টান? মেরিন চিল্লানো কমপ্লিট করতে পারলো না, তার আগেই নীর মেরিনের মুখে চকলেট ঢুকিয়ে দিল। এত চিল্লাও কেন তুমি? ভীষণ খেতে লেগেছে। যদি 5 মিনিটের মধ্যে খাবার না দাও তাহলে কিন্তু এখন আমি তোমাকেই খেয়ে ফেলবো। গট ইট? নীর এত কিছু বলল, মেরিন তার কিছুই শুনতে পায়নি, কারণ ও তো চকলেট খেতে ব্যস্ত ছিল। ইয়াম্মি। এখন নীরের ইচ্ছা করছে নিজেরই চুল ছিঁড়তে। ওই, কি? চুপচাপ 5 মিনিটের মধ্যে আমার খাবার সার্ভ করো, না হলে আমি তোমাকে খাবো। পারবো না, আমি ঘুমাবো। তুমি যাবে নাকি আমি তোমাকে খাবো? গো ফার্স্ট। মেরিন গেল। খাবার বাড়লো। নীর দেখলো যে মাংস জমে গেছে, তাই দেখে বুঝলো যে বাকি খাবারগুলোও ঠান্ডা, যার মানে খাবারগুলো ফ্রিজ থেকে বের করা হয়েছে। তোমার কি মনে হয় যে আমি এই খাবারগুলো খাবো? কেন খাবেন না? কেন? অনেক মজা হয়েছে। মজা না? খান। চুপচাপ খাবার গরম করে আনো। কি বললেন আপনি? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমাকে, মেরিন বন্যা খানকে খাবার গরম করতে বলছেন? বলছি, ভালোভাবেই বলছি। তাই ভালো মতো কাজ করো, তা না হলে কপালে মহামারী আছে। আর তাছাড়াও তুমি এখন মেরিন বন্যা খান নও, মেরিন বন্যা নীর খান চৌধুরী। গট ইট? যা পারেন করেন। রোম্যান্স করবো কিন্তু। করেন। ভেবে বলছো? একে দিয়ে বিশ্বাস নেই। গরম করে দে মেরিন, কিন্তু কিভাবে করব? মেরিন খাবার নিয়ে গেল। চুলা কিভাবে জ্বালাবে? আগুনে তো মেরিনের অনেক ভয়। কি করি? 10 হাত দূরে থেকে গ্যাস অন করতে যাচ্ছে ভয়ে ভয়ে, যা দেখে নীর হেসে গড়াগড়ি খাচ্ছে এক প্রকার। আপনি কি কোনো সার্কাসে এসেছেন যে এত হাসছেন? তুমি নিজেই তো একটা জীবন্ত চলন্ত সার্কাস। মেরিন নীরকে 101টা বকা দিয়ে খাবারগুলো ওভেনে ঢোকালো, এরপর বের করলো। ধাপধপ করে টেবিলে রেখে চলে যেতে নিলে নীর টেনে কোলে বসালো। ছাড়ুন আমাকে। পারবো না। দূর, ঘুমের ছেলে দেখাতে পারছি না। তোমার কি মনে হয় যে গুতাগুতি করে উঠতে পারবে? মেরিন চুপ করে রইল। শোনো, কি? খেয়েছো? হ্যাঁ। কেমন বউ গো তুমি, যে বর খাওয়ার আগেই তুমি খেয়ে ফেললে? আমি কি আর তেমন আদিম ডাইনোসর মার খাবো যে জামাই, তাও আবার আপনার মতো জামাইয়ের জন্য না খেয়ে বসে থাকবো? ভালো করেছো। এখন আমাকে খাইয়ে দাও। কার দুঃখে? আমার দুঃখে। আপনার মোহ পাখির কাছে। তার কাছে এসেছিলাম। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুইটাই ওর নরম হাতে করেছি। ডিনার বাকি রাখলেন কেন? ভাবলাম মোহ পাখি আর কত হারাবো। তুমি আছো কি করতে আমার বউ? দেখি, খাইয়ে দাও। পারবো না। বলেই নীর মেরিনকে সুড়সুড়ি দিতে লাগলো, আর তাতে মেরিন সাপ, ব্যাং, কাঙ্গারু, খরগোশ সবকিছুর মতো লাফাতে লাগলো। প্লিজ থামুন। আম্মু। বলো খাইয়ে দেবে? দিব। গুড বউ। মেরিনেরকে খাইয়ে দিতে লাগলো। নীর খাবারের থেকে বেশি মেরিনের হাত খেতে লাগলো। একটু পর নীর মনের সুখে গত 3 দিনের মতো মেরিনের তিলটাকে ধরেছে। আপনি আমার তিলটাকে কি মনে করেন বলবেন? আমার সম্পত্তি। 10 দিন পর বিকালে মেরিন মনের সুখে ঘুড়ি উড়াচ্ছে, তখন কল এলো। মেরিন 25 বস্তা রাগ নিয়ে ধরলো।
হ্যালো? ওপাশ থেকে, হ্যালো, মেরিন বন্যা নীর খান চৌধুরী বলছেন?